সরকারি নথি অনুযায়ী ইলেকশনে যখন আমি প্রার্থী হয়েছিলাম, নমিনেশন ফাইল করার সময় সরকারি নথিতে পরিষ্কার উল্লেখ করা আছে যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি এবং সেটা তথ্য প্রমাণ সমেত সবটাই দেওয়া আছে। সেটা উনিও কিন্তু উল্লেখ করেছে। সেটা বাদ দিয়ে বাকি কোথায় কি আছে, কোথায় কি প্রিন্ট হয়েছে, কে প্রিন্ট করেছে, কোথায় কি আছে, কোথায় কি নেই, সেটা আমি জানি না, আমার জানা নেই। বা কোথাও যদি প্রিন্টিং মিস্টেক হয়ে থাকে, কোথাও যদি ভুল ইনফরমেশন থাকে, সেটার দায়িত্ব কিন্তু আমার নয়। আর রাজনৈতিকভাবে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ওরা এটা করছে, ওরা জানে সামনে নির্বাচন। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। তৃণমূল বিধায়ক অরুন্ধতী মৈত্র ওরফে লাভলি মৈত্রর শিক্ষাগত যোগ্যতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের। একটি প্রামাণ্য নথি কিভাবে তৃণমূল কংগ্রেস এবং তার নেতা নেত্রীরা নিজেদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে মিথ্যাচার করেন এবং জনগণকে বিভ্রান্ত করেন। সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক অরুন্ধতী মৈত্র ওরফে লাভলি মৈত্রর শিক্ষাগত যোগ্যতা নিয়ে কিছু বিস্ময়কর অসঙ্গতি। সরকারি নথি অনুযায়ী তিনি 2020 সালে নেতাজি সুভাষচন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস করেছেন, অথচ তার সচিত্র নির্বাচনী প্রচার পুস্তিকায় লেখা তিনি নাকি সেন্ট পলস কলেজ থেকে ইতিহাসে বিএ। পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য পরিচিতি পুস্তকে কলেজের নাম বদলে গিয়ে দাঁড়িয়েছে গোয়েঙ্কা কলেজ, যেখানে ইতিহাস পড়ানোই হয় না। আবার বিধানসভার অফিসিয়াল ওয়েবসাইটে তার শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণরূপে ফাঁকা। ফলে খুব সহজেই অনুমেয় যে রাজ্যে একজন তৃণমূল বিধায়কের শিক্ষাগত যোগ্যতা নিয়েও কারচুপি করা হয়। সেই রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে শিক্ষার মানের অবক্ষয় কোন পর্যায়ে পৌঁছতে পারে, আর শিক্ষাক্ষেত্রে দুর্নীতির প্রশ্নে তো এর কোনো প্রতিদ্বন্দ্বী নেই, লিখেছেন সুকান্ত মজুমদার। আমরা সরকারি নথিতে যেটা জমা দিই, সাবমিট করি, সেটাই আমাদের সব কিছু এবং সেটাই অরিজিনাল এবং সেটাই আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এটার কথা হচ্ছে যে মিথ্যাচার যেটা উনি বলছেন, কারচুপি, সেগুলো ওনাদের অভ্যেস, কারচুপি করা। আজকে উনি একটা অপদার্থ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, ওনার লজ্জা করে না? ওনার তো পদত্যাগ করা উচিত। আর রাজনৈতিকভাবে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ওরা এটা করছে, ওরা জানে সামনে নির্বাচন, বাংলার মানুষ ওদেরকে এবার একদম ছুঁড়ে ফেলে দেবে। সেই কারণের জন্য আজকে এই হাফ প্যান্ট মন্ত্রী বিভিন্ন রকম মন্তব্য করছে। আমি শুনেছি উনি অধ্যাপক, ওনার থেকে এটা এক্সপেক্ট করা যায় না। ওনার যদি শিক্ষাগত যোগ্যতা এতটাই থাকে এবং উনি অধ্যাপক হয়ে থাকেন, আমি ওনার এগেনস্টে আইনত ব্যবস্থা নিতে পারি এই ব্যক্তিগত আক্রমণের জন্য, কিন্তু সেটা করে আমরা সময় নষ্ট করব না। কারণ আমার মানুষের জন্য কাজ করতে হয়, মানুষের পাশে আমরা থাকি। বিজেপির কোনো কাজ নেই, মানুষের কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই, ওদের কোনো কাজ নেই। ওরা সকাল থেকে এগুলোই করতে পারে, ইভিএমে কারচুপি করতে পারে, মানুষের সম্পর্কে মিথ্যে কথা বলতে পারে। আমরা সেগুলো করি না, আমাদের মানুষের জন্য কাজ করতে আমার এত সময় নেই। ওনার বিরুদ্ধে আমি আইনত ব্যবস্থা নেব, কিন্তু আমি এটুকু আশা করব, উনি যেহেতু অধ্যাপক বলে দাবি করেন নিজেকে, উনি যেহেতু একজন শিক্ষিত মানুষ সমাজের, ওনার কাছ থেকে আমি আশা করব উনি এই পাবলিক ফোরামে এসে উনি যে আমার সম্পর্কে মিথ্যাচার করছে এবং মিথ্যে কথা মানুষের মধ্যে ছড়ানোর চেষ্টা করছে, কুৎসা করার চেষ্টা করছে, সেটা যেন উনি পাবলিক ফোরামে এসে একটা অ্যাপোলজি চান। তৃণমূলের বিধায়িকা অরুন্ধতী মৈত্র ওরফে লাভলি মৈত্র, উনি গত 19/3/2021 সালে নমিনেশন ফিল আপ করেছিলেন। সেই নমিনেশনে উনি উল্লেখ করেছেন উনি 2020 সালে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে উনি বিএ পাস করেছেন। তার কিছুদিন পরে, সপ্তাহখানেকের মধ্যে, উনি যখন পরিচয়পত্র বিলি করেন বিধানসভা এরিয়াতে, সেখানে উনি উল্লেখ করেন সেন্ট পল কলেজ থেকে বিএ পাস করেছেন। এমনকি যে বিধানসভার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে ওনার কোনো এডুকেশন কোয়ালিফিকেশন ব্ল্যাঙ্ক। আবার যে বিধানসভার যে সদস্য পরিচিতি পুস্তক আছে, সেখানে দেখা যাচ্ছে উনি গোয়েঙ্কা কলেজ থেকে বিএ পাস করেছেন। কিন্তু আমরা সবাই জানি গোয়েঙ্কা কলেজে বিএ পাস পড়ানো হয় না, ওখানে বিকম পড়ানো হয় শুধুমাত্র। ওদের পুরোটাই মিথ্যে। আমাদের ভারত সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী শিক্ষা দপ্তরের ডক্টর সুকান্ত মজুমদার যে অভিযোগটা করেছেন এক্সট্যান্ডে, সর্বৈব সত্যি এবং এর বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। কারণ তদন্তে দোষী সাব্যস্ত হলে কিংবা ভুল তথ্য দিয়ে থাকলে শিক্ষাগত যোগ্যতা, এই লাভলি মৈত্র ওরফে অরুন্ধতী মৈত্রের বিধানসভার সদস্য পদ খারিজ হওয়া উচিত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।